আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়েলকাম টু ফরিদপুর আট রশিদ দরবার শরীফ। দেখেন আজকে আমরা গেট দিয়ে ঢুকতেছি, তরকারির পাক করার ভান্ডারে ঢুকতেছি। এটা হলো তরকারি পাক করার ভান্ডার, দেশকার ভান্ডার। এই দেশকা গেলে সবসময় 1 বছর পরে ওয়াশ করে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মতো আছেন দেশকা। জাকের ভাইয়েরা কর্মী আছেন যারা, তারা দেখেন যে পরিষ্কার করতেছে, দেশকা গেলে ওয়াশ করতেছে, একবারে নতুন করে হালাবে, ঝকঝক করবে। এই যে আপনারা কর্মচারী এটা আসছে, এটা ওয়াশ কারিগর। এই কারিগর ঢাকা থেকে আসছে দেশটা পরিষ্কার করার জন্য। এটা সুন্দর করে মডেল করে ওয়াশ করা হইতেছে অ্যাসিড দিয়ে। এই যে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতেছে, অ্যাসিড জাতীয় একটা কেমিক্যাল আছে, নাইট্রিক অ্যাসিড। আর আরেক ভাই পানি দিয়ে ধুইতেছে খুবই সুন্দরভাবে। দেখেন এটা তামার দেশকা, তামার কালার এসে পড়ছে, পিতলের আছে, তামার আছে, কাঁসার আছে, সব ধরনের দেশকা আছে এখানে। আর দেখেন কত ধরনের হাইসেল, প্রতিটা হাইসেলের সাথে একটা করে দেশকা। আর এখানে হাজার হাজার হাইসেল। আর এই যে দেখেন সবজির দেখেন কাটতেছে আমার এক জাকের ভাই। এটা হলো আপনার ফরিদপুর আট রশি। এরা এখন রেস্টে আছে, এখন খানা দানা পাক করার জন্য প্রিপারেশন নিচ্ছেন। যারা জাকির আছে কর্মচারী তারাই খাবে। এখানে ফুলকপি আছে, পাতাকপি আছে, মিষ্টি নাই আছে, নাও আছে, কলা আছে, সব ধরনের বাহারি রঙের সবজি সব জাকের ভাইয়েরা দিয়ে থাকেন সব ডিস্ট্রিক্ট থেকে। আর এখন উরুস শরীফটা শুরু হবে 14 তারিখ থেকে, রোজ শুক্রবার। আর আপনারা যারা জাকের আট রশিদ যারা ভক্ত, তারা শুক্রবারে চলে এসে পড়েন ফরিদপুর আট রশিদ দরবার শরীফ। যারা যারা আসেন নাই আসেন, বেড়ায় যান, খুবই সুন্দর জায়গা আর খুবই ভালো। এটা হলো ফরিদপুর আট রশিদ দরবার শরীফ, ভাতের মাঠ, এটা খানার মাঠে আমরা আসছি বেড়াবার দেখার জন্য। আমরা দেখতেছি খুবই সুন্দর জায়গা শরীফ। দেখেন আমার এই যে জুয়েল ভাই, তারা এখান থেকে আসছেন, সবাই মিলে আমরা ঘুরতেছি। দেখেন এটা হলো যে খাঁচাগুলো দেখতেছি, এই খাঁচা দিয়ে ভাত নিয়ে যাওয়া হবে খাওয়ার মাঠে, পরিবেশন করা হবে। এখন আমরা খাওয়ার মাঠে ঢুকলাম, মাঠটা দেখব কি সুন্দর ভিউটা। দেখেন অনেক অস্থির দেখার মতো জায়গা। এখানে জুয়েল ভাই টাটা দিচ্ছেন। দেখেন যে খড়ি, যারা ভাত তরকারি পাক করবেন এই খড়ি দিয়ে পাক করে থাকেন। দেখেন কত টনে টনে খড়ির কোনো অভাব নেই ভান্ডারে ইনশাআল্লাহ। দেখেন কত খড়ি দেখে তো আমরা আশ্চর্য হয়ে গেছি, হাই রে খড়ি রে আল্লাহ। আর এত সুন্দর করে সাইজ করা খড়ি, এখানে বাঁশ খড়িও আছেন, তাছাড়া আপনার সোমেলের খড়ি আছেন, তক্তা জাতীয় খড়ি আছেন, চারকোনা খড়ি আছেন, আর অনেক ধরনের আইটেম আছে, খড়ির কোনো শেষ নাই। এখানে শোলাও আছেন আর অনেক ধরনের খড়ি আছে। দেখেন অনেক আগের আপনার টিনের বেড়াটাও আছে। এখানে হুজুর পাকের সোনের ঘর ছিল। দেখেন আমরা খাওয়ার মাঠে এসে পড়ছি। এই খাওয়ার মাঠে বিশাল বড় একটা ডেস্কি আছে। এই ডেস্কাতে আপনি টাকা ফালাই থাকেন। খাওয়ার মাঠে যারা আসেন নজরানা দিয়ে থাকেন, এইখানে নজরানা দেয়। কেউ 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, যার যার সামর্থ্য আছে তাই হিসেবে ওই টাকাগুলো এখানে রাখেন, এখানে নজর হিসেবে দিয়ে থাকেন। এই যে জুয়েল ভাইয়ের নজর হিসেবে দিয়ে থাকেন, এই যে দিল। এই যে আমরা দেখলাম খুবই সুন্দর দেশকা। আর এত সুন্দর ভিউটা দেশকা, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পরিপাটিভাবে সাজায় রাখছেন আর খুবই সুন্দর দেখার মতো। এটা খাওয়ার সাইডেই মাঝখানে, যারা যারা আসবেন এই দেশকাতে টাকা দিয়ে খাবেন। এই যে দেখেন খাওয়ার মাঠটা কী সুন্দর ভিউ। এটা হলো খানার মাঠ, এখানে খাওয়া দাওয়া করবেন সব জাকের ভাইয়েরা। সারা বাংলাদেশের যত জাকের গান আছেন সবাই আসেন এই মাঠে, খাওয়ার মাঠে। আর অবশ্যই আপনারা আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন। আর আমাকে ফেসবুকে একটু ফলো দিবেন, একটু হেল্প করবেন। আর আপনারা আমার ফেসবুকটা বেশি বেশি দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। দেখেন আমাদের খাওয়ার মাঠটা সবাই মিলে আমরা উপভোগ করলাম, মাঠটা ঘুরে দেখলাম। এটা শুরু হবে 14 তারিখে, রোজ শুক্রবার থেকে জুম্মার নামাজ শুরু। এইখানটা আপনারা দেখতে পারবেন। দেখেন অনেক বড় মাঠ। এই যে হলো মাটির সানকি, এই সানকিতে ভাত খাওয়াই থাকে যতখানে আপনার মোজাম্মেল হকের যারা আছে এটা সহজ দরবারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।